হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব মুরগি চিকেনের ঝাল ঝাল পুলি পিঠার রেসিপি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। 5-6 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট জাল করে নিব। মশলাটা আমার 5-6 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে আরও 5-6 মিনিট রান্না করে নিব। এরকম ঝাল ঝাল পিঠে খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 5-6 মিনিট জাল করে নামিয়ে নিয়েছি। এখন চলে যাব চালের আটা সিদ্ধ করতে। চালের আটা সিদ্ধ করে নিয়ে ভালো মতো মধ্যে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো চালের আটা নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পিঠা বানাতে চলে যাব। কয়েকটা বানানো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটির মতো বানিয়ে মাঝখানে মশলা দিয়ে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করে নেব। সবগুলো আমি একইভাবে বানিয়েছি। খুব সহজ একটা পিঠা, আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। হাতের দিকে খেয়াল করে দেখবেন কিভাবে আমি পেঁচাচ্ছি। এইভাবে করে ডিজাইনও করতে পারেন। আপনারা আপনাদের মতো ডিজাইন করেও বানাতে পারেন। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এখন ভাজতে চলে যাব। আগে থেকে চুলায় তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো অল্প অল্প করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে লাল কালার চলে আসলেই পিঠাগুলো নামিয়ে ফেলবো। প্রথমে 2টা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আরও বানানো যেগুলো আছে সবগুলো ভেজে নেব একইভাবে। সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। ঝাল চিকেন পুলি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে রাখবেন।